আসসালামু আলাইকুম। এখন আপনি যদি আপনার পাসপোর্টে স্পাউস নেম অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান, তাহলে এই যুক্ত করার নিয়মে কিছুটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন কি? নতুন কিভাবে আপনারা এই পাসপোর্ট পাবেন এবং কিভাবে আপনাদের স্পাউস নেম পাসপোর্টে যুক্ত হবে, আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। অনেকেই হয়তো বিয়ের আগেই পাসপোর্ট করতে পারেন। সেটা হতে পারে একটি মেয়ে বা একটি ছেলে। বিয়ের আগে যখন পাসপোর্ট করেছিলেন, স্বাভাবিকভাবেই পাসপোর্টের ইনফরমেশান পেজে আপনার ম্যারিটাল স্ট্যাটাস ছিল হচ্ছে সিঙ্গেল বা আনম্যারিড। তো এখন আপনি হয়তো বিয়ে করেছেন, বিয়ে করার পরে পাসপোর্ট নবায়ন করবেন বা পাসপোর্ট সংশোধন করে আবার নতুন করে পাসপোর্ট করবেন। তখন স্বাভাবিকভাবেই আপনার এই পাসপোর্টে আপনার ম্যারিটাল স্ট্যাটাস চেঞ্জ করতে হবে। অন্যথায় কিন্তু আপনি বিশ্বের অনেক দেশের ভিসা আবেদনের ক্ষেত্রে এরা জটিল হতে পারে। পৃথিবীর অনেক দেশে ভ্রমণ করতে যাওয়া বা ভ্রমণের পরে দেশের হোটেল বুকিংয়ের ক্ষেত্রে ঝামেলা হতে পারে। তো এটা অবশ্যই থাকা জরুরি। তো ফলে এখন যদি আপনার পাসপোর্টে সিঙ্গেল থেকে ম্যারিড করতে চান, আনম্যারিড থেকে ম্যারিড করতে চান, আপনার পাসপোর্টে আপনার স্বামী বা স্ত্রীর নাম যুক্ত করতে চান, তাহলে আপনাকে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের সাথে যে কাগজটা সাবমিট করতে হবে সেটা হচ্ছে আপনাদের ম্যারেজ সার্টিফিকেট বা বিবাহ সনদ, যেটাকে বলে নিকাহনামা। তো অনেকে প্রশ্ন করেন, ভাই আমি তো নন মুসলিম মানে হিন্দু বা অন্য কোনো ধর্মের, তাহলে আমার তো ম্যারেজ সার্টিফিকেট নাই, তাহলে আমি কিভাবে জমা দেব? একটা বিষয় হচ্ছে যে আপনার যে তরিকায়, যে পন্থায় বা যে ধর্ম অনুসারে বিয়ে হোক না কেন, আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে একটি ম্যারেজ সার্টিফিকেট পেতে পারেন। এটার আইনগত বৈধতা আছে। তো ফলে আপনি চাইলে এটা কাজী অফিস থেকে সংগ্রহ করতে পারবেন বা চাইলে আপনি বাংলাদেশের যে কোনো কোর্ট থেকে বা আদালত থেকে সংগ্রহ করতে পারবেন। অনেকেই কিন্তু এই যে কোর্ট ম্যারেজ করে, বলে না কোর্ট ম্যারেজ করা, তো কোর্টে এই ম্যারেজ সার্টিফিকেট পাবার বিধান আছে। সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো উকিলের কাছে গেলেই তারা আপনার ম্যারেজ সার্টিফিকেটের ব্যবস্থা করে দিবেন। আর যদি এমন হয় যে ইতিমধ্যে দুজনেরই পাসপোর্ট আছে, পাসপোর্টের মেয়াদ আছে, আপনারা বিয়ে করেছেন, এখন একসাথে ভ্রমণ করবেন, কিন্তু পাসপোর্টে তো আপনাদের স্পাউস নেম উল্লেখ নেই, তখন আপনাদের যেটা করতে হবে, ওই ভিসা করার ক্ষেত্রে বা বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বা বিদেশে যাবার পরে হোটেল বুকিংয়ের ক্ষেত্রে এই ম্যারেজ সার্টিফিকেট সাথে নিয়ে যাবেন, এগুলো সাবমিট করতে হবে। সেক্ষেত্রে খেয়াল রাখবেন আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা অবশ্যই ইংলিশ ভার্সানে নেবেন, কেননা পৃথিবীর অনেক দেশেই আছে যাদেরকে বাংলা ভার্সানের ম্যারেজ সার্টিফিকেট দিলে তারা কিন্তু বুঝবে না, ফলে আপনাকে তখন ইংরেজি ভার্সানের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে। আর যদি আপনি ইংলিশ ভার্সানের ম্যারেজ সার্টিফিকেট না নিতে পারেন, তাহলে বাংলা ভার্সানটাকে আপনি এফিডেভিট করে ইংলিশে করে একজন নোটারি উকিল দ্বারা সার্টিফাই করে নেবেন। এখন প্রশ্ন হলো, পাসপোর্টের স্পাউস নেম যুক্ত করার ক্ষেত্রে নতুন কী নিয়ম যুক্ত হয়েছে বা নতুন কী নিয়ম চালু হয়েছে। এখন যদি আপনারা আপনার পাসপোর্টের ইনফরমেশান পেজে স্পাউস নেম যুক্ত করতে চান, তাহলে যথারীতি আবেদন করবেন। আবেদন করার পরে কিন্তু পাসপোর্টের যে ইনফরমেশান পেজ প্রিন্ট হয়ে আসে, এখানে স্পাউস নেম যুক্ত হবে না বা দেখাবে না বা দৃশ্যমান হবে না। যেমন আমার পূর্বে এমআরপি পাসপোর্ট ছিল, সেখানে আমার স্ত্রীর নাম ছিল স্পাউস নেম হিসাবে, স্ত্রীর পাসপোর্টে আমার নাম ছিল। তারপরে আমি যখন প্রথম ই পাসপোর্ট করলাম এমআরপি থেকে, তখনও ইনফরমেশান পেজে আমার স্ত্রীর নাম ছিল স্পাউস নেম হিসাবে, আবার আমার স্ত্রীর পাসপোর্টেও আমার নাম ছিল। রিসেন্টলি আমি আমার স্ত্রীর পাসপোর্টটা আমি আবার নবায়ন করলাম, মানে সংশোধন করা লাগলো তার পেশাগত কারণে। এখন দেখা গেল তার পাসপোর্টের ইনফরমেশান পেজে স্পাউস নেম উল্লেখ নেই, অর্থাৎ এখন পাসপোর্টের ইনফরমেশান পেজে স্পাউস নেম বা স্বামী বা স্ত্রীর নাম দৃশ্যমান হচ্ছে না, দেখা যাচ্ছে না। তো আপনারা যখন এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর যে কোনো দেশেই ভিসার জন্য আবেদন করবেন, তারা কিন্তু এই পাসপোর্টটাকে স্ক্যান করে সব তথ্যগুলো দেখে, যাচাই বাছাই করে। তাদের এই স্ক্যান করে তথ্য দেখার অথরিটি দেওয়া আছে। তো ফলে আপনি যখন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন, তখন যে সমস্ত তথ্য ওই পাসপোর্টে যুক্ত করেছিলেন বা দিয়েছিলেন, সব তথ্যই তারা দেখতে পায়। যেমন আপনার পেশা, আপনার স্ত্রীর নাম, আপনার বর্তমান ঠিকানা, আপনার স্থায়ী ঠিকানা বা অন্য কোনো তথ্য যা পাসপোর্টের ইনফরমেশান পেজে নিয়ে আপনি আবেদনের সময় দিয়েছিলেন। ঠিক তেমনিভাবে আপনি যখন পৃথিবীর অন্য দেশে ভ্রমণে যাবেন ভিসা পাবার পর, তখন বাংলাদেশ প্রান্তে বলেন বা যে দেশে যাবেন সেই দেশের প্রান্তের ইমিগ্রেশন কমপ্লিট করার সময় আপনার পাসপোর্ট দিলে তারা যখন পাসপোর্টে স্ক্যান করাবে, তখনও কিন্তু এই সকল তথ্য দেখতে পাবে। তো ফলে আপনি যে ম্যারিড, আপনার স্ত্রীর নাম ওই পাসপোর্টে থাকবে। এখন প্রশ্ন হলো যে আপনি ওই দেশে প্রবেশও করলেন, যাবার পরে যখন হোটেলে যাবেন, হোটেল বুকিং নেবেন,
তাদের তো স্ক্যান করার অথরিটি নেই, তাদের এই তথ্য দেখার অধিকার নেই, বা তারা দেখতে পারবে না স্ক্যান করালেও। সেক্ষেত্রে আপনি কীভাবে প্রুফ করবেন, এটা প্রশ্ন হতে পারে। এখন বুদ্ধি হলো যে আপনি আপনার পাসপোর্টের যে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার থাকে সেখানে আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম দিবেন। যেমন প্রথম আমার পাসপোর্ট করার সময় আমার পাসপোর্টে ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার দিয়েছিলাম আমার বাবার ইমার্জেন্সি কন্ট্যাক্ট ইনফরমেশান, আমার বাবার নাম, আমার বাবার মোবাইল নাম্বার। তো ফলে পাসপোর্টের ইনফরমেশান পেজে ইমার্জেন্সি কন্ট্যাক্টে আমার পিতার ইনফরমেশান ওখানে শো করছিল। তো এখন নতুন নিয়মে যেহেতু আপনার স্ত্রীর নাম বা স্বামীর নাম দেখা যায় না, দৃশ্যমান হচ্ছে না, এখন আপনি যেটা করবেন, এই ইমার্জেন্সি কন্ট্যাক্টে আপনার স্ত্রী বা স্বামীর নাম যুক্ত করবেন। তাহলে ওখানে স্পাউস হিসাবে আপনার নাম থাকবে বা স্বামী বা স্ত্রীর নাম থাকবে, যেখানে লেখা থাকবে যে আপনার সাথে তার রিলেশান কী। একই সাথে স্বামী বা স্ত্রীর ফোন নাম্বার এবং স্থায়ী ঠিকানা ওখানে শো করবে, অর্থাৎ পাসপোর্টের ইনফরমেশন পেজে থাকবে। এটা হলো টেকনিক। আদারওয়াইজ কিন্তু আপনার ইনফরমেশান পেজে এই স্বামী বা স্ত্রীর নাম এখন থাকছে না, থাকছে শুধু পাসপোর্ট হোল্ডারের নাম, পিতার নাম এবং মাতার নাম, আর ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার এবং স্থায়ী ঠিকানা। ফলে এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা যদি পাসপোর্টের জন্য আবেদন করেন, তাহলে আপনাদের আর এই স্পাউস নেম নিয়ে কোনো ঝামেলা বা ভোগান্তি পোহাতে হবে না। আর যারা এখন এই স্পাউস নেম ছাড়া পাসপোর্ট পাচ্ছেন, তাদের অলরেডি হবার কিছু নেই। আসলে আপনাদের ইনফরমেশান পেজে না থাকলেও প্রকৃত তথ্য ভাণ্ডারে এই পাসপোর্টের যে তথ্য ভাণ্ডার বা সার্ভার, সেখানে স্ক্যান করে কিন্তু তারা দেখতে পারবে যে আপনার স্ত্রীর নাম কী বা স্বামীর নাম কী। তো বন্ধুরা, আজকে পর্যন্ত, দেখাবে পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে। ততদিন ভালো থাকবেন। আমাদের ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, লাইক ফলো করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।